কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই হরর পডকাস্টে আমার সাথে কল রেকর্ডিংয়ে ছিল সায়ন্তী। এমন এমন কিছু ঘটনা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন, সেটা সত্যি কথা বলতে আপনাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এবং খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, খুবই মারাত্মক একটা ঘটনা কলকাতাতেই ঘটে গেছে। এরকম নৃশংসতা যে কিভাবে মানুষ নিয়ে আসে নিজের মধ্যে, এইভাবে খুন কিভাবে করে, আমি সত্যি বলছি বুঝে উঠতে পারি না। আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে কেসটা, আমি জিনিসটাকে খুব একটা বাড়াতে চাই না, বাট এই ঘটনাটির জন্য যার সাথে আমি রেকর্ডিং করছিলাম, সায়ন্তী, তার সাথে একটা ঘটনা ঘটেছে। বাট জিনিসটা রিলেটেড না সেটা বলাটা খুব একটা পসিবল না, বাট আপনারা শুনুন, আপনারা নিজেরাই জাজ করুন। এবং হ্যাঁ, আজকের এই ঘটনাগুলো আপনি শুনে কমেন্ট করে জানান যে কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনলেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও আমাকে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে কিউরিও ফাইটের ঘটনাগুলো, রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সগুলো আপনারা শোনেন, আমি বলতেই পারি রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স, সেগুলো আপনাদের কেমন লাগছে, কি ধরনের ঘটনা আপনারা আরো বেশি করে চাইছেন, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আর বিশেষ কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। আপনাদের আজকের হরর ডোজ। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সায়ন্তী। হ্যালো কৌশলদা, কেমন আছিস এখন? আমি ভালো আছি, মানে আগের থেকে একটু বেটার আছি। তুমি কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আচ্ছা, কি হয়েছিল কালকে? কালকে তোমার সাথে এই রেকর্ডিংটা বসার কথা ছিল, বাট আই এম না এক্সট্রিমলি সরি, আমার এত শরীর খারাপ হয়ে গেছিল। বাইরে আমার আর আমি কিন্তু শরীর এখনই রেকর্ডিং করছি, মানে একদম শুরু থেকেই রেকর্ডিং হচ্ছে। মানে কি হয়েছিল প্রবলেম হয়েছিল হচ্ছে তোমার, তুমি রিসেন্ট কেসটা শুনেছো? ওই পরশুদিনই তো, পরশুদিন না কালকে, কালকে আই গেস। তো তোমার কালকে, আরে এই যে 16তলা বিল্ডিং এর এখানে যে একটা তোমার কাটা একটা গলা পাওয়া গেল নোংরার ভ্যাটের ওখানে। ও হ্যাঁ, মানে আমার একটা ফ্রেন্ড আছে, রাহুল দা, লিভিং উইথ রাহুল বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, রাহুল দা আমাদের সাথে ঘটনাও শেয়ার করেছিল, নিউ আলিপুরের একটা ঘটনা শেয়ার করেছিল। ও আমাকে যেটা বলছিল যে মানে একটা নাকি লাশ পাওয়া গেছে, মাথাটা হ্যাঁ, কাটা, গলা আলাদা আর বডি আলাদা। একটা গলা না, ওটাকে মুন্ডু বলে। ওই তো, হ্যাঁ, মানে গলা কাটা একটা লাশ পাওয়া গেছে, বডিটা একটা জায়গায় ছিল, আর তোর মাথাটা 1 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে পাওয়া গেছে। হ্যাঁ, ওই নোংরার ভ্যাটের ওখান থেকে। তুই কি ওই এরিয়াতেই থাকিস? হ্যাঁ, মোটামুটি আমার বাড়ির থেকে জাস্ট হেঁটে গেলে 10 মিনিট। কেসটা কি হয়েছিল? কেসটা তো এখনো তো কিছু জানি না, বাট যতদূর জানতে পারলাম কাজটা ওই রাত্রেবেলা মোটামুটি 11টা 11:30 ওরকম টাইমে নাকি করা হয়েছে। মানে এরিয়ার লোকজন যা বলছে, এখন তো এই জায়গাটা পুরো ঘিরে দিয়েছে, মানে পুলিশ আছে, মানে আজ সকালবেলা বেরিয়েছিলাম যখন। নৃশংস কেস একটা। তো ব্যাপারটা কি হয়েছে আমি জানি না, ওইটার হাওয়া লেগে হয়েছে না কি। হাওয়া লেগে হয়েছে মানে? আমি তোমাকে বলছি, তাহলে তুমি বুঝতে পারবে কেসটা। আচ্ছা বল। সেই দিনকে, মানে যেদিনকে বডিটা পাওয়া যায় তার আগের দিন রাত্রেবেলা, ঠিক আছে, আমি আর আমার বয়ফ্রেন্ড বেরিয়েছিলাম। আচ্ছা। তো এবারে আমাদের হেলমেট ছিল না। আমি জানি হেলমেট পরে বাইক চালানোটা ঠিক না, বাট এলাকার মধ্যে বাইক চালানোটা ঠিক। ও হ্যাঁ, সরি, হেলমেট পরে বাইক চালানোটা ঠিক, হেলমেট না পরে চালানোটা ঠিক না। তো এবারে আমরা এলাকার ভেতরেই যেহেতু ছিলাম, তো হেলমেট আর নিইনি। আমরা এবার ওই টাইমটার দিকে
আনোয়ারসার ওই দিকটায় যাচ্ছিলাম। হুম এবারে আনোয়ারসার ওই দিকটা আমাদের এখান থেকে লর্ডস দিয়ে একটা জায়গা আছে, আর এই ভেতর দিয়ে একটা জায়গা আছে। হুম তো আমরা ওই দিকটা দিয়েই যাচ্ছিলাম, ঠিক আছে, 16তলা বিল্ডিং এর ওইখানটা দিয়ে। এন্ড যেই টাইমটা যাচ্ছিলাম সেই টাইমটায় তুমি বিশ্বাস করো, আমি এতবার তো গেছি ওইখান দিয়ে, হুম জীবনেও এটা ফিল হয়নি। মানে আমার মনে হচ্ছে যে আমার গাটা পুরো ভারী হয়ে যাচ্ছে, আচ্ছা মানে কিছু একটা আমাকে পেছন দিকে টানার চেষ্টা করছে, আমার লিটারালি ওরকম একটা জিনিস মনে হচ্ছে। এন্ড তার মধ্যে ওই টাইমে আমার পিরিয়ডস হয়েছিল। মানে যেখানে মাথাটা পাওয়া গেছে সেখানের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এরিয়াটা দিয়ে মানে যাচ্ছে। মালঞ্চর ওই জায়গাটা। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে ওকে, তারপর? মালঞ্চও ঠিক না, মানে আমি তোমাকে বলছি, ধরো গলফ ক্লাবও না, মানে কি করে বোঝাই আমি তোমাকে এটা। আরে তুমি 16তলা বিল্ডিং, যে বিল্ডিং গুলো, যে হুম কোয়ার্টার হুম গুলো হুম আছে না, হুম হুম ওখানে দেখবে একটা নোংরার ভ্যাট আছে, নোংরা ফেলে, হুম হুম। ওই এরিয়াটায়। ওখান দিয়ে পাস করছিলি তুই? হ্যাঁ, ওখান দিয়ে পাস করছিলাম, এন্ড তার পরের দিনই সকালবেলা ওখান দিয়ে গলাটা পাওয়া গেছে। এটা গলা কটার না, সময় সরি, মুন্ডু। যাচ্ছিলি? হ্যাঁ, কটার সময় ছিলি বাইকে? তখন কটা বাজে? 11:15 থেকে 11টা হবে। আর তোরা পাস করছিলি কখন? মানে আমরা পাস করছিলাম 11:15 থেকে 11টা, ওরম টাইমে। আর তখন ওই জিনিসটা ওখানে ছিল বলে মনে হয় তোর? দেখো, আমি জানি না কেন এবার লোকজন আমাকে অনেক কিছু বলতে পারে, যে আমি অনেক ভূতের গল্প শুনি, অনেক ভূতের সিনেমা দেখি, বাট হ্যাঁ, আমার মনে হয়েছিল যে কিছু একটা আছে। কারণ একটা না, খুব উইয়ার্ড একটা ফিলিং এসেছিল, মানে একটা আনকমফোর্টেবল লাগছিল। And যেটা আমি তোমাকে বললাম, আমার মনে হচ্ছিল আমাকে কেউ পেছন দিয়ে টানছে, আমি তুই জানতিস এগোতে মানে পারবো না। যখন তোর এই ধর শরীর খারাপটা করছিল বা টানছিলি, তুই জানতিস যে? হ্যাঁ, বাট এটা জানা তো পসিবল না, কারণ না তখন আমি জানতাম না, এটাই তো এই হচ্ছে ব্যাপারটা কথা। ডিসকভার হয়নি। কারণ আমাকে রাহুলদা যেটা বললো সেটা হচ্ছে যে দেহটা পাওয়া গেছে, তারপর হুম। ওখানে স্নিফার ডগদের এনেছে, মানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, পুলিশের যে একটা কুকুর অ্যাপার্টমেন্টের থাকে। সামনে নিয়ে গেছে স্নিফার ডগটা। এবার স্নিফার ডগটা নিয়ে গেছে, এবার সেখান মানে সেটার মাধ্যমে তারপর ওই মাথাটা পাওয়া গেছে হ্যাঁ বডির থেকে। আর মানে সেটার মধ্যে দূরত্ব 1 কিলোমিটার। আমি হ্যাঁ তারাপীঠে আছি এখন, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলার দিকে রাহুলদা আমাকে ফোন করেছে, ফোন করে মানে আগের দিনে একটা ঘটনা দিয়েছিলাম আমি, সেই হ্যাঁ, ঘটনাটার ব্যাপারে ওই সিথির কথাবার্তা মোড়ের হচ্ছিল, যেটা। তিথির মোড়ের যেটা। হ্যাঁ, শুনেছি। তারপরে রাহুলদা আমাকে পুরো বিষয়টা বলল, সঞ্জয় গান্ধী লেকের ব্যাপারে কথা হচ্ছিল, তারপরে বললো ভাই জানিস এরকম একটা ব্যাপার হয়েছে। আর তোর সাথে কালকে রাতেই আমার রেকর্ড করার কথা, হ্যাঁ, ঠিক এবার আছে। কালকে রাতে, and তারপরে আমার কেন মনে হচ্ছে যেটা ওরম কিছু একটা এফেক্ট, যেহেতু আমি মেনশন করলাম যে আমার পিরিয়ডস হয়েছিল, কালকে আমার বিভৎস লেভেলের শরীর খারাপ, আমি হ্যাঁ, বিছানা থেকে কারণ উঠতে তোর সাথে পারছি তো না, আমাদের এইরকম। রেকর্ডিং করার প্ল্যান যেটা হয়েছিল সেটা 12টা 12:30 থেকে। হ্যাঁ, যেটার জন্য আমি পোস্টপন করলাম, আমি তোমাকে বললাম যে আমি আজকে পারবো না, আমার একদম শরীর দিচ্ছে না। এখন কি অবস্থা তোর? এখন আমি বেটার আছি, ওকে। মানে ঠাকুরের আশীর্বাদে বেটার আছি ভাই, আমি তো বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট একটা কথা বল, মানে আমাদের মানে এটা মানে খুবই আনফরচুনেট একটা ঘটনা ঘটেছে, খুবই ভয়ানক একটা ঘটনা। হুম। আর তার মধ্যে তুই এভাবে জড়িত আমি সেটা মানে ভাবিও নি, মানে এটা আমি নিজেও রিয়েলাইজ করিনি, আমি পরের দিন সকালবেলা আমি যখন ডটস গুলোকে কানেক্ট করলাম না আজকে সকালবেলা বসে বসে, তখন আমি রিয়েলাইজ করলাম এটা। আচ্ছা। হ্যাঁ তুই আমাকে যে ঘটনাটার ব্যাপারে বলছিলি, ঠিক আছে, হ্যাঁ মানে এরকমই একটা হয়তো ঘটনা, জানি না, বাট তুই ওটার সাথে প্যাসিভলি যুক্ত, এক্স্যাক্টলি। তোর ফ্রেন্ডের ঘটনা, এবং হ্যাঁ আমরা হয়তো ওই জায়গাটা দিয়ে খুব বেশি যাতায়াতও করি, ইভেন তুই হ্যাঁ বল আমি বল বা যারা শুনছেন তাদের মধ্যেও হয়তো ওই পার্টিকুলার জায়গা মানে যে জায়গাটাকে নিয়ে ঘটনা, সেই জায়গাটা দিয়ে অনেকেই যাতায়াত করেন। হ্যাঁ নরেন্দ্রপুরের কাছাকাছি একটা জায়গা, এই গেস। হ্যাঁ, এক্স্যাক্টলি, নরেন্দ্রপুরের একটু ভেতরের দিকে। ব্যাপারটা কি, শায়ন্তি একটু শুরু থেকে শুরু কর, এই ঘটনাটার ব্যাপারে জানতে চাই তোর থেকে আগে। তো এই ব্যাপারটা যদি তুমি জানতে চাও, তাহলে এটা হচ্ছে তোমার, ব্যাপারটা যখন হয়েছে অনেক বছর আগেকার কথা। একটা ফ্যামিলি 4জন মেম্বার, একটা মা, একটা বাবা, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার বয়স ধরো 8 থেকে 9 বছর, আর বাচ্চাটার বয়স, যে বাচ্চা ছেলেটা ছিল
তার 2-2.5 বছর। আচ্ছা, অ্যান্ড সেই মেয়েটা আমার ফ্রেন্ড, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। ওকে ওকে। তো ওরা না একটা নরেন্দ্রপুরের একটা খুব ক্রিপি একটা জায়গায় রেন্ট নিয়েছিল। এবারে তখন ওরা জানতো না না যে ওই জায়গাটায় এমন একটা জিনিস আছে। ক্রিপি বা- বলছিস কেন? হ্যাঁ, ক্রিপি ক্রিপি বলছিস? বলছি, তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, ক্রিপি ওয়ার্ডটা মেনশন করার কারণ হচ্ছে বাড়িটার একদম গায়ে লাগাই বলতে পারো একটা মুসলিম কবরস্থান ছিল। ছিল বলতে কি ওটা এখনো আছে, ওটার উপর এখন কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে বলতো? বিল্ডিং তুলছে ওটার উপরে। বিল্ডিং তুলছে কবরস্থানে? হুম। মাটির নিচে যে লাশগুলো রয়েছে যে মানুষদের, সেটা কি দেখো replace আমার করেছে? যতদূর জানা ওরা ওগুলো কিছুই করেনি, ওগুলো ওটার মনে হয় উপরে তুলছে ওখানেই এরকম আছে। ভাবে? হ্যাঁ। আচ্ছা, কেসটা কি এবার- বলতো? হুম, তুমি ভাবতে পারবে না কৌস্তব দা, তুমি কোনদিন শুনেছো যে একটা বাড়ির একদম পুরো গায়ে লাগা একটা কবরস্থান? মানে একদম পাশাপাশি? একদম পাশাপাশি, জাস্ট একটা পিলার আছে, একটা লম্বা পিলার, ওপরে কাজ গাঁথা। পিলার বলতে কি মানে পাঁচিল আছে? পাঁচিল, একটা লম্বা আর একদম পাতলা, ধরো একটা রোগা মানুষ এটা চলে যাবে, একটাই জাস্ট, তাও কষ্টে শিষ্টে এইরকম একটা পাঁচিল তোলা। মানে কবরস্থান আর বাড়ির মাঝখানে শুধুমাত্র একটা পাঁচিল আছে, আর কিচ্ছু নেই? হ্যাঁ, তাও সেই গ্যাপটাও অতটা না, একদম একটা পাতলা সরু পাঁচিল। আচ্ছা আচ্ছা। হুম। এবার তোমাকে আমি বাড়ির স্ট্রাকচারটা বলি, ঠিক আছে? হুম হুম হুম। তুমি যাচ্ছ, একটা ছোট একটা গেট পড়বে, তারপরে একটু এগিয়ে গেলে একটা কোলাপসিবল গেট, অ্যান্ড দেন এখনকার দিনে দেখবে ফ্ল্যাটে দেখবে 3টে লকওয়ালা দরজা থাকে না, ওই রকম আচ্ছা। একটা 3টে লকওয়ালা দরজা। আচ্ছা সোজা গেলে আহ সামনে পড়বে একটা বেডরুম, তার পাশে আরেকটা বেডরুম, তার পাশে পড়বে হচ্ছে ওয়াশরুমটা, মানে রাইট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে ওয়াশরুমটা, আর লেফট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে কিচেন, আর তারপরে শোকেস, সোফা, টিভি এন্ড অল, মানে যেগুলো থাকে নর্মালি। মানে দরজাটা দিয়ে ঢুকলাম, সামনে লিভিং স্পেস, তারপর দুটো রুম, হ্যাঁ রাইট সাইডে বাথরুম। হ্যাঁ, আর লেফট সাইডে কিচেন, আচ্ছা আর একটা বাথরুমের সাথে একটা ব্যালকনি কানেক্টেড, ছোট্ট Okay. একটা ব্যালকনি। Okay, okay. ব্যালকনিটার একটু বাইরে হচ্ছে এটা একদম, ধরো আমি তোমাকে বলছি কটা 10-15টা গাছ পোতা যাবে, নর্মাল যে গাছ রাখা থাকে, বড় গাছ না, ছোট ছোট একতলা বাড়ি ফুলের কি গাছ। একটা? হ্যাঁ, একতলা বাড়ি আচ্ছা ওই রকম। অ্যান্ড ওখানে হচ্ছে ব্যাকইয়ার্ডটা আছে, আর ওই যে ব্যালকনিটা আছে, যে বারান্দাটা, ওখানে একটা ধরো তোমার একটা কল লাগানো আছে, ওখানে জিনিসপত্র বাসন টাসন ধোয়। হুম। আর ঘটনার সূত্রপাত হচ্ছে তোমার একটা ক্রাইম সিন দিয়ে। কিরকম? এটা জানি না এটা সেই এন্টিটিটার কাজ কিনা, বাট মানে ব্যাপারটা যখন বাইরে বেরিয়েছিল পুরোটা, আমার ফ্রেন্ডের ফ্যামিলি যখন খোঁজ নেওয়া চালু করেছিল, তো তখন অনেকেই বলেছে যে এটা ওই এন্টিটিটারই কাজ। বল তাহলে বুঝতে পারবো। হুম। তো ওরা হচ্ছে বিহারি ফ্যামিলি, ঠিক আছে? হ্যাঁ, তখনকার দিনে আঙ্কেলরা অতটা ইসে ইউজ করতো না, ব্যাংক ট্যাঙ্ক ইউজ করতো না, ব্যাংক বলো লকার বলো অতটা ইউজ করতো না, মানে ব্যাংকের যে লকার হয়। হুম হুম। তো ওদের বাড়িতেই যা টাকা পয়সা থাকার থাকতো, আর জুয়েলারিও যা বাড়িতে থাকার থাকতো। তো ওরা একবার ঘুরতে গেছে, ঠিক আছে? হুম। ঘোরার পর এসে দেখে যে ওদের দরজার লক ভাঙা, আলমারির লক ভাঙা, আলমারিতে না একটা টাকা আছে, না একটা সোনার একটা ইসেও পড়ে আছে, একটা ধরো তোমার স্টোন বলতে পারো, বা একটা ধরো ভাঙা একটু টুকরো সোনা, সেটাও পড়ে নেই। মানে চুরি হয়েছে এত বড়? এত বড়, মানে বিশাল বড়, তুমি ভাবতে পারছো ওনারা কোনো ব্যাংক ট্যাঙ্ক ইউজ করে না, ঠিক আছে? যা টাকা পয়সা এবার- সব বাড়িতেই? হ্যাঁ, টাকা পয়সা সব বাড়িতে। এবার ওরা ঘুরতে গেছে তো নিশ্চয়ই অত তো টাকা নিয়ে যাবে না, রাইট? বাড়িতেই রেখে যাবো। হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তুই বললি যে এনটিটি কানেক্টেড, ভাই কোনো ভূত প্রেত এরকম ভাবে তো চুরি করবে না টাকা পয়সা। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট তুই কানেক্টেড কেন বলছিস? কারণ হচ্ছে মানে এখানে নাকি বাড়িতে নাকি যতজন এসছে হুম হুম। সবার সাথে এরকম কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে। এবার তুমি একটা কথা বলো,
যদি ওখানে চুরি হয় তাহলে একটা পার্টিকুলার বাড়িতেই কেন চুরি হবে? আরো তো বাড়ি আছে। আচ্ছা, একটা পার্টিকুলার বাড়িতেই চুরি হয়ে যাচ্ছে পরপর। কারো চুরি হচ্ছে, কেউ কাউকে হারাচ্ছে, কেউ হারাচ্ছে নিজেকে বলতে? শেষ একদম হারিয়ে ফেলছে, মানে ধরো তার খুব কাছের কেউ, মানে সে মানুষটা মারা যাচ্ছে আচ্ছা, এইরকম। বা কেউ মানে ফ্যামিলিতে ধরো কেউ একজন নিজেকে শেষ করে দিচ্ছে, এইরকম ইনসিডেন্ট মানে যারা যারা এসছে তাদের প্রত্যেকটা ফ্যামিলির সাথে একটা না একটা ইনসিডেন্ট হয়েইছে। হ্যালো? তারপর কি হলো? হ্যাঁ, তো তারপরে যে মেন ইনসিডেন্ট গুলো শুরু হলো, ওটা শুরু হয়েছে জানো আন্টির সাথে, মানে আমার ফ্রেন্ডের মায়ের সাথে। এর আগে একটা জিনিস একটু জিজ্ঞাসা করছি, হ্যাঁ বলো। এই বাড়িতে ঢোকার কতদিন পরে এই কেসটা হয়েছে, মানে এই চুরি ফুরির যে ব্যাপারটা? বাড়িতে ঢোকার চুরিটা ধরো 1-1.5 মাসের মধ্যে। আচ্ছা, ওকে। 1-1.5 মাসের মধ্যে চুরিটা হয়ে গেছে। অ্যান্ড এরপর আন্টির সাথে কিছু না কিছু প্রবলেম স্টার্ট হয়েছে? হ্যাঁ, আন্টির সাথে তো একটার পর একটা লেগেই আছে, সবকিছু বলছি তোমাকে আমি। হ্যাঁ, বল। তো আকাঙ্ক্ষার ভাই না অনেক লেটে, মানে অনেক না, একটু লেটে কথা বলে, একটু লেটে হাঁটা চলা করা শিখেছে, ঠিক আছে? হুম, তো যেটা আমি তোমাকে বললাম, আকাঙ্ক্ষার বয়স 8-9 বছর, আর ভাইয়ের বয়স 2-2.5 বছর। হুম, তো আন্টি একদিন রুটি বানাচ্ছিল, হুম, তো রুটি বানাতে বানাতে ওর ভাইকে আন্টি তখন ঘুম পাড়িয়ে রেখেছিল, ঠিক আছে? আচ্ছা, ভাই কিন্তু হাঁটতে চলতে পারে না, এই পয়েন্টটা হুম। দেখো একটু। ভাই হাঁটতে চলতে পারে না, কথাও বলতে পারে না সেরকম। আন্টি রুটি বানাতে বানাতে সাইড আই দিয়ে দেখছে, মানে তুমি একটা জিনিস দেখবে, ধরো তুমি তোমার লিভিং এরিয়ায় তুমি জল খাচ্ছ, ঠিক আছে, দাঁড়িয়ে টেবিলে, হুম, হুম, পেছন দিকে তোমার ঘরের দরজাটা পড়ছে, ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তুমি তো সাইড আই দিয়ে একটু হলেও বুঝতে পারবে, রাইট? পেরিফেরাল ভিশন দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝতে পারবে তুমি। হ্যাঁ, পারবো। তো আন্টি ওরকম একটা জিনিস ফিল করেছে। আন্টি তাকিয়ে দেখছে ভাই ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাট তুই তো বললি হাঁটতে চলতে পারে না, এক্স্যাক্টলি, বা ভাই তো হাঁটতে চলতে পারে না। ওকে, ওকে। তো তারপরে হচ্ছে আন্টি গেল, আবার ভাইকে শুইয়ে দিয়ে আসলো। আন্টি ভেবেছে হয়তো ভাই নেমে গেছে, হুম, হুম, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ভাইকে কিন্তু কেউ কোলে করে না নামালে ভাই নামতে পারতো না। বাড়িতে তখন কেউ নেই, আকাঙ্ক্ষার বাবা কোথাও একটা গেছে, এবার ভাইকে নামালোটাকে, আচ্ছা, আচ্ছা। এরকম একটা ব্যাপার হলো। এরকম অনেকবারই হয়েছে তারপরে আন্টির সাথে। মানে অনেকবার দেখেছো যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে বা কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে নুপুরের আওয়াজ পাওয়া। হুম, হুম, হুম। ফ্যামিলির মোটামুটি সবাই নুপুরের আওয়াজটা পেয়ে গেছে। এবার ভাই তো তখন ছোট, ভাই তো নিশ্চয়ই আর মনে থাকবে না, না ভাইয়ের, ভাইও হয়তো পেয়েছে বা ওটা মনে নেই। তো নুপুরের প্রথমেই আওয়াজ। নুপুরের আওয়াজটা শুরু হয় হচ্ছে আন্টির সাথে। একদিন আন্টি হুট করে 3টে থেকে 4টের সময় উঠেছে, ঠিক আছে, আন্টির চোখ খুলেছে, আন্টি ওয়াশরুমে যাবে। তো এবার তুমি এই জিনিসটা খুব মানে ক্রিপি, ঠিক আছে? তুমি একটা জায়গায় দাঁড়িয়ে জল খাচ্ছ, হুম, হুম। ওখানে তুমি জল খাচ্ছ, তুমি মানে শুনতে পাচ্ছ যে কেউ একজন নুপুর পরে কন্টিনিউ এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে যাচ্ছে রাত্রেবেলা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে তুমি যে বাড়িটায় থাকো তার পাশে ওরকম একটা কবরস্থান আছে। মানে একবার আওয়াজটা একটা প্রান্তে পাচ্ছে আর একবার আর একটা প্রান্তে পাচ্ছে। হ্যাঁ, এবার আমি Continuous। ডিটেলসটা বলছি। হ্যাঁ, বল, বল, বল। আন্টি জল খাচ্ছে, ঠিক আছে, হুম, এবারে ওদের বাড়ির না 10-15 পা এগিয়ে একটা দোকান পড়তো, ওই চিপস কোল্ড ড্রিঙ্কস মুদিখানার দোকান যেটা হয় না, হুম, 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 একটা মুদিখানার দোকান পড়তো। হুম। আন্টি প্রথমে কিন্তু নুপুরের আওয়াজটা শোনেনি। আচ্ছা। প্রথমে নর্মাল কেউ দৌড়ালে যে আওয়াজটা হয় আন্টি ওটা ভেবেছে। হুম, হুম। না, আন্টি ভেবেছে হয়তো কোনো ড্রাঙ্ক কেউ একজন দৌড়াচ্ছে এরকম ভাবে। হুম, হুম। মানে যেহেতু এই বাড়ির বাইরে জায়গাটা, পাচ্ছে এটা? হ্যাঁ, অনেকটা শুনশান ছিল না এই জায়গাটা, হুম, হুম, হুম। তো ওখানে অনেকেই মানে এরকম বসে নেশা টেশা করতো নাকি।
তো তারপরে হচ্ছে আন্টি যখন মানে একদম পুরো মানে আন্টি তো ধরো একদম হালকা হালকা চোখ খুলেছে, ঘুমের চোখে গেছে। তারপরে যখন আন্টির মানে একটু জিনিস মানে চোখ টোক যখন ক্লিয়ার হয়, জল টল খায়, তখন আন্টি শুনতে পাচ্ছে কেউ একটা নুপুর পরে এই মাথা থেকে ওই মাথা দৌড়ে যাচ্ছে। বাড়ির গেটের সামনে থেকে দোকান, দোকানের সামনে থেকে বাড়ির গেট। কখন হবে এটা টাইমিং? ওই তো 3টে-4টের মধ্যে আন্টি ওই টাইমটাই উঠেছিল। না, রাত 3টে থেকে 4টের মধ্যে এরকম আওয়াজ হ্যাঁ। শুনতে পাচ্ছ? এইরকম হচ্ছে পুরো জায়গা শুনছেন আর পাশে একটা এরকম কবরস্থান রয়েছে? পুরো একটা, হ্যাঁ পুরো জায়গা শুনছেন, পাশে একটা শুধু কবরস্থান। তারপর? এই ঘটনাটা গেল। এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট নুপুর পড়ার। এবারে ওরা বিহারি ফ্যামিলি, তো আন্টি নুপুর পড়তো পায়ে। হুম হুম হুম। আর আন্টি নিশ্চয়ই আন্টির নুপুরের আওয়াজ শুনতে পাবে না না ওরম ভাবে, কারণ অনেকেই এখন অবশ্যই। এটা ভাববে যে আপনিও তো মানে ওই ওই মহিলাও তো নুপুর পড়তো, তো হয়তো উনি ওনার নুপুরের আওয়াজই ঘুমের মধ্যে শুনতে পেয়েছে একটু ভুলভাল ভাবে, বাট নিজের নুপুরের আওয়াজ তো কেউ পাবে না, তাই না? পেলেও তো বুঝতে পারবে নিজে। হ্যাঁ সেটাও ঠিক, পেলেও বুঝতে পারবে নিজে। আর যেই মানুষটা দাঁড়িয়ে আছে সে দৌড়ানোর মানে কেউ দৌড়াচ্ছে হ্যাঁ, আর exactly. নুপুরের আওয়াজ হচ্ছে, কি করে? ওকে। তো এরপরে নুপুরের আওয়াজ শুনতে পায় হচ্ছে আমার ফ্রেন্ডের একটা দিদি। এবার আকাঙ্ক্ষারা যখন ওই বাড়িতে শিফট করেছিল, ঠিক আছে, হুম হুম তখন একটা আন্টি ওদের বাড়িতে কাজ করতো ওই 1-1.5 সপ্তাহ, মানে শিফট করেছিল যেহেতু, হুম হুম। তো কাজ বেশি থাকে। ও আমি একটা পয়েন্ট আমি মিসই করে গেছি, সরি। বল। এই যে বললাম না যে ভাইকে এরম ভাবে দেখতো, হুম হুম হুম। প্রথম দিন যেদিনকে দেখেছে তারপর তো আবার ভাইকে ঘুম পাড়িয়ে রেখে এসছে, একদম। তখন আন্টি এসে তারপর আবার রুটি বানাতে যাচ্ছে। হুম। তুমি জানো রুটির যে স্ল্যাব মানে রান্নাঘরের যে স্ল্যাবটা হয় না, হ্যাঁ। স্ল্যাবটা পুরো ভেঙে পড়ে গেছে। স্ল্যাবটা ভেঙে পড়ে গেছে? হ্যাঁ স্ল্যাবটা পুরো ভেঙে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। মার্বেলের স্ল্যাব। এটা ভাই, এটা মানে হওয়াটা খুব একটা পসিবল না। মার্বেলের স্ল্যাব যথেষ্ট শক্ত হয়, সেখানে জাস্ট রুটি বানাচ্ছে, স্ল্যাব ভেঙে পড়ে যাবে? কি বললা আরেকবার একটু রিপিট করবে, কথাটা না কেটে গেল। বলছি স্ল্যাব যেটা রয়েছে স্ল্যাবটা তো মার্বেলের, সেটা তো হ্যাঁ ভাঙাটা স্ল্যাবটা পসিবল না। মার্বেলের। এবার দেখো তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ওখানে তো ওয়েট থাকতে পারে, রাইট? হুম হুম হুম। এবার ধরো তুমি বাড়িটায় ঢুকেছো, বাড়িটায় সবেমাত্র কাজ হয়েছে, তুমি বাড়িটায় ঢুকেছো, একটা কোনো ক্র্যাক কিচ্ছু নেই, অ্যান্ড ওয়েট বলতে জাস্ট একটা গ্যাস ওভেন, কয়েকটা কৌটো যেখানে স্ন্যাক্স আর মশলা টশলা রাখা আছে, হুম হুম। অ্যাটাচড একটা সিঙ্ক বা বেসিন, আর হচ্ছে রুটির যে ওই যে যে গোল মতো জিনিসটা থাকে আর হাত দিয়ে যেটা দিয়ে বেলে ওইটা, হুম হুম। ব্যাস ওইটুকুই। ওটার ওয়েটে মার্বেলের স্ল্যাব পড়ে যাবে? পসিবলই না। ইম্পসিবল, নেক্সট লেভেল টু ইম্পসিবল। এরকম ভাবে ভেঙে পড়ে গেল স্ল্যাবটা। নুপুরের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ নুপুরের ব্যাপারটা। এবারে নুপুরের ব্যাপারটা হয় হচ্ছে আঙ্কেলের সাথে। আঙ্কেল আর আঙ্কেলের ফ্রেন্ডসরা একটা হাউস পার্টি করছিল, ঠিক আছে, ছাদে বসে। হুম হুম। আন্টি, আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষার ভাই। আকাঙ্ক্ষাকে? আন্টি, আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষার ভাই। আমার ফ্রেন্ডের নামটা মেনশন করে দিলাম। আকাঙ্ক্ষা ওর নাম? আচ্ছা। হ্যাঁ ওর নাম হচ্ছে আকাঙ্ক্ষা। আর আকাঙ্ক্ষার ভাই ওরা নিচে ছিল, ঠিক আছে, ঘরে। হুম 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 আঙ্কেল আর আঙ্কেলের ফ্রেন্ডসরা উপরে ছিল। হুম। ওখানে সাডেনলি আঙ্কেলের ফ্রেন্ডসরা পর্যন্ত শুনতে পেয়েছে এটা, একটা নুপুরের আওয়াজ পড়ে কেউ ঘুরছে ছাদের মধ্যে। নুপুর পরে ঘুরছে বেসিক্যালি? হ্যাঁ নুপুর পরে ঘুরছে। নুপুরের আওয়াজটা পুরো ঘুরছে, মানে ছাদের যে 4টে কোণা হয়, হুম হুম হুম। এক কোণা থেকে আরেক কোণা ঘুরছে। কাউকে দেখতে পাইনি? না কাউকে দেখতেই পাইনি। এবার দেখো আঙ্কেলের ফ্রেন্ডসরা তো ভেবেছে যে হয়তো আন্টি নুপুর পরে হাঁটছে, হুম হুম হুম। বাট আঙ্কেল তো জানে না তার ওয়াইফের নুপুরের আওয়াজ কিরম হবে। সরি।
বুঝতে পারছি। এবারে আঙ্কেল এসে জিজ্ঞেস করেছে আন্টিকে, সবাই যখন চলে গেছে তারপরে, যে তুমি কি নুপুরপুরে হাঁটছিলে বা কোনো কাজ করছিলে ঘরে আমরা যখন উপরে ছিলাম? আন্টি তো যথারীতি বলেছে না, কারণ আন্টি আকাঙ্ক্ষার ভাইকে নিয়ে ও ঘরে শুয়েছিল। নিচে ছিল যেটা বললি? হ্যাঁ, নিচে ছিল, ওরা ছাদে বসে পার্টিটা করছিল। তো তারপরে কি হয়, এই নুপুরের ইনসিডেন্টটা কোন দিনকে সবাই সিরিয়াসলি নেয়, তার মাঝখানেও একটা ইনসিডেন্ট ঘটে গেছে। আমি তোমাকে মাঝখানের ইনসিডেন্টটা আগে বলছি। বল। এই নুপুরের আওয়াজটা না ওরা প্রায় পেত, কেউ না কেউ পাবে। তারপরে পায় হচ্ছে আমার বন্ধু, ওর কানে ব্যথার খুব টেন্ডেন্সি ছিল, ঠিক আছে, ছোটবেলায়ও এখনো আছে। কানে ব্যথার খুব টেন্ডেন্সি আছে, মানে একটু জোরে সাউন্ড, চিৎকার, একটু হার্শ ভয়েসে ওর কানে খুব পেন হয়, এন্ড পেনটা অত্যাধিক লেভেলের হয়। আঙ্কেল তখন বাইরে কোথাও একটা গেছিল কাজে, আকাঙ্ক্ষার মা আর আকাঙ্ক্ষার ভাই বাড়িতে ছিল। সাডেনলি আকাঙ্ক্ষা মানে শুনতে পায় যে কেউ একটা জানো নুপুর পরে ওদের লিভিং স্পেসটায় ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু ফার্স্টে শুনতে পায়নি, ওর ফার্স্টে মনে হয়েছে কেউ ঘুরে বেড়াচ্ছে, যেরকম আন্টির সাথে হয়েছে। আন্টি প্রথমে ভেবেছিল কেউ নর্মালি হাঁটছে, তো ও সেটাই ভেবেছে। হ্যাঁ, ও সেটাই ভেবেছে যে ঘুরে বেড়াচ্ছিল। তো তারপরে যখন আকাঙ্ক্ষারও ঠিক করে মন দিয়ে শোনে, তখন সে রিয়েলাইজ যে এটা কেউ নুপুর পরে হাঁটছে। এন্ড এখন এটা অনেকেই বলতে পারে যে আকাঙ্ক্ষার মাও তো নুপুর পড়তো। তুমিও ভাবতে পারো যে আকাঙ্ক্ষার মাও তো নুপুর পড়তো, ওই আওয়াজটাও তো হতে পারে। বাট না, আকাঙ্ক্ষা নিশ্চয়ই আকাঙ্ক্ষার মায়ের নুপুরের আওয়াজ জানবে, রাইট? কারণ ওর তো ছোটবেলা দিয়ে শুনে শুনে অভ্যাস। আর তুমি দেখবে তোমার বাড়িতে তোমার মা বা দিদি কেউ যদি একটু বেশি করে চুরি পরে, সেই আওয়াজটা তুমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। ইভেন তুমি হাঁটা চলার আওয়াজটাও বুঝতে পারবে, দরজা খোলার আওয়াজটাও বোঝা যায় যে পরিচিত একটা মানুষ এটা। হ্যাঁ, এটা কে আসলো, ধরো তোমার মা তোমার রুমে ঢুকলো, তুমি বুঝতে পারবে যে এটা আমার মা ঢুকলো। তারপর কি হলো? তারপরে এটাও অনেকে বলবে যে নর্মাল। তো এই আওয়াজটার পরে মানে ধরো 10-15 মিনিট হলো আওয়াজ বন্ধ হয়েছে, আকাঙ্ক্ষার কানে বিভৎস লেভেলের পেন, বিভৎস মানে বিভৎস লেভেলের পেন। এবার আঙ্কেল ওখানে নেই, আন্টি আর আকাঙ্ক্ষার ভাই আর আকাঙ্ক্ষা বাড়িতে একা। এবার আন্টির পক্ষে তো পসিবল না না ওরম ভাবে যে ভাইকে মানে রেখে বা ভাইকে নিয়ে অত রাত্রেবেলা কোনো হসপিটালে যাবে। ওরা আকাঙ্ক্ষার যে ডক্টর যাকে দেখাতো তাকে কনসাল্ট করে যে ড্রপটা মানে ইউজ করতো পেন হলে ওটাই ইউজ করতে বলে। তারপর আকাঙ্ক্ষা ঘুমিয়ে পড়ে। এটাও হয়ে গেল। তারপরের যে মানে আলটিমেট যে নুপুরের ঘটনাটা, মানে যেটার পর সবাই একদম পুরো থ হয়ে গেছিল, সেটা হচ্ছে আকাঙ্ক্ষার একটা দিদির সাথে। তো বললাম না যে আন্টিটা যে কাজ করতো আকাঙ্ক্ষাদের বাড়িতে, সেই আন্টিটা একদিন এমনি ভিজিট করতে এসছে। সেই আন্টিটার আকাঙ্ক্ষার মায়ের সাথে খুব ভালো বন্ড, তার 2 মেয়ে ছিল। তার 2 মেয়ের আকাঙ্ক্ষার সাথে খুব ভালো বন্ড ছিল। এবার ওখানে কেউ একজন কমিটেড ছিল, ঠিক আছে, রিলেশনশিপে ছিল আই গেস। আচ্ছা। তো সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ছাদে গেছে। ওকে। এবারে সে ছাদে যাওয়ার পর অনেকক্ষণ কথা বলেছে, এবার নিচে ওরা সবাই গল্প করছে। ও একদম পুরো দৌড়ে ছাদ থেকে নেমেছে, আর বলে না যে চেহারে কা রং পুরা উতার গেয়া হ্যায়। মেয়েটার সত্যি মুখের রংটা পুরো নেমে গেছিল, মানে ফ্যাকাশে হয়ে গেছিল, ভয় পেয়েছিল পুরো। মানে ও নাকি ভয়ের চোটে কিছু বলতেই পারছিল না যে কি হয়েছে। তারপর জল টল খাইয়ে মাথাটা জল দিয়ে যখন শান্ত হলো, তখন বলল যে কাকিমা তোমাদের বাড়িতে কেউ একজন আছে যে নুপুর পরে ঘুরে, কিন্তু তাকে দেখা যায় না। মানে
মোরলেস সবাই ফিল করতে পেরেছে এটা। হ্যাঁ, এবার দেখো বাড়ির মধ্যে হলে তাহলে ওটা নিজেদের নিজেদের ব্যাপার, তাই না? তাও নিজেদের ব্যাপারটা হবে না, কারণ আকাঙ্ক্ষার মা আকাঙ্ক্ষাকে বলেনি, আকাঙ্ক্ষার বাবাও আকাঙ্ক্ষাকে বলেনি, আর আকাঙ্ক্ষাও আকাঙ্ক্ষার মাকে কিন্তু বলেনি। হুম 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 ও যে নুপুরের আওয়াজটা শুনেছে এটা বলেনি, হুম কিন্তু ওই যে পেনটা হয়েছিল ওটা নিশ্চয়ই আন্টি জানতো। তো মানে কেউ তো হয়েছে নিশ্চয়ই সবার কারোরটা সাথে, শুনে বাট বলবে না। কাউকে করতে পারেনি। হ্যাঁ হয়েছে সবার সাথে, কেউ কাউকে জানায়নি ব্যাপারটা। হ্যাঁ, কেউ কাউকে জানায়নি। জানালেও একটা ব্যাপার থাকতো যে আচ্ছা আমারটা শুনেছে তাই ভয়ে হয়তো শুনে নিয়েছে, আওয়াজটা শুনেও নি, ইমাজিন করছে, হ্যালুসিনেট করছে, সেটাও তো না না। তো মানে সেই মেয়েটা মানে যে কথা বলছিল ফোনে, হুম হুম সে নাকি এটা ফিল করেছে কেউ একটা ছাদের পুরো চারিপাশে দৌড়াচ্ছে। আঙ্কেলের কাছে যেরকম হয়েছিল হাঁটছে, হুম ওর কাছে হয়েছে দৌড়াচ্ছে, হুম হুম নুপুর পরে পুরো গোল 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 চারি সাইডে দৌড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর সে নিচে নেমে গেল। তো তারপরের থেকে নাকি ওই দিদিটার বীভৎস জ্বর, পরের দিন বীভৎস জ্বর। তারপরে মানে ওই আন্টিটা কোনো কন্ট্যাক্ট করেনি। বাট বাড়িতে কাজে আসতো সেটাও আর আসতো না? না, তখন আর কাজ করতো না। আচ্ছা, আগে করতো, দেখা হ্যাঁ আগে করতো। করতো, বললাম না ওরা ঢোকার 1-1.5 সপ্তাহ কাজ করেছে উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি সেই দিন নর্মাল দেখা করতে এসেছিল। কন্ট্যাক্ট কেন রাখেনি? হ্যাঁ, কন্ট্যাক্ট কেন রাখেনি? সেটার কোনো রিজনই নেই, হয়তো এরকম কিছু জানতে পেরেছিল যেটার জন্য কন্ট্যাক্ট রাখেনি। আচ্ছা, এরপর কি হলো? হুম। তো এইসব কেসগুলো হলো, তারপর শুরু হলো হচ্ছে স্বপ্ন আসা আন্টির। আচ্ছা। তো আন্টি হচ্ছে তোমার একদিন ঘুমাচ্ছে, ঠিক আছে? হুম হুম তো এত কিছু হয়ে গেছে, এদিকে কিন্তু কারোর মাথায় কিছু নেই যে একজনকে এনে দেখাই বাড়িটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, তবে বা একটা বাড়িটার কোনো ফিনান্সিয়াল লস বাস্তু দোষ হয়েছে। আছে কিনা। মাথা তো পুরো নাম্ব হয়ে গেছে, কাজ করছে না। And দেখবে হুম, এইসব সিচুয়েশনে মাথা কাজও করে না। এটা ঠিক। হুম। তো তখনও তারপরেও কেউ জিনিসগুলোকে না অতটা সিরিয়াসলি নেয়নি, অ্যান্ড ইভেন্ট গুলো ঘটেছে অনেক দিনের গ্যাপে। হুম 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 তো তাই জন্য কেউ আরো অতটা ভাবেনি। ক্যাজুয়াল নিয়েছে ব্যাপারটা। হ্যাঁ, ক্যাজুয়াল নিয়েছে। একদম পর পর ঘটলে কি তাও একটা ব্যাপার থাকতো, বাট একটু গ্যাপে ঘটেছে। তো বলতে পারো যে তাদেরকে ক্যাজুয়ালি এটা ভাবানো হয়েছে, হতেই পারে। হুম মাইন্ড হুম। হয়তো ইসে করে দিয়েছিল, নাম করে দিয়েছিল। কি স্বপ্ন দেখতো? তো আন্টি স্বপ্ন দেখতে হচ্ছে একদিন ঘুমাচ্ছে, ঠিক আছে? আন্টি চোখ বন্ধ, আন্টি কানে শুনতে পাচ্ছে তোরা এখান থেকে চলে যা, তোরা এই বাড়িতে থাকিস না, তোদেরকে আমি থাকতে দেবো না, তোরা এখান থেকে চলে যা, খুব বাজে কিছু হয়ে যাবে। এটা শুনতে খুব, পেয়েছে ডাইরেক্ট? হ্যাঁ খুব রাগী একটা ভয়েস। আমি তোমাকে জাস্ট ফার্স্ট সেটা ইসে করে শোনাচ্ছি, তোরা এখান থেকে চলে যা, এরকম একটা ভয়েস, খুবই অ্যাগ্রেসিভ। আচ্ছা। অ্যান্ড যেটা দেখার ব্যাপার, আন্টির কিন্তু চোখ বন্ধ, হুম হুম বাট হয় না চোখ বন্ধ করেও মানে দেখতে পাওয়া যায় যে সামনে, তুমি থেকে থেকে অভ্যস্ত, সামনে কি আছে না আছে তুমি চোখ বন্ধ করে, ওটা হয় না যেরকম ভাবে একটু তুমি হুম একটু বুঝে নাও। হ্যাঁ, তো ওই রকম ভাবে তাকিয়েছে তো না, ওরকম ভাবে দেখছে একটা একটা মানে একটা কালো একটা তোমার ফিগার, ঠিক আছে? বাট ফিগারটা কোনো মেল ফিগার না ফিমেল ফিগার বুঝতে পারেনি আন্টি। মানে অনেক সময় হয় না, ধরো আমরা চোখটা বন্ধ করে রেখেছি, আমাদের হ্যাঁ, মুখের চোখ ওপর বন্ধ করে যদি রেখেছি বাট দেখতে পাচ্ছি। ঝুঁকে থাকে, তাহলে একটা হ্যাঁ ফিল পাওয়া যায় যে কেউ একটা দেখছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, exactly. সেরকমটা হয়তো ফিল হয়েছে। হ্যাঁ, ওই রকমটা, বাট সে একদম আন্টির সামনে দাঁড়িয়ে আছে। এটা ধরো বেড, হুম সে একদম পুরো সামনে দাঁড়িয়ে আছে। ওকে। তো এই ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টের পরের দিনে আন্টির আবার বীভৎস জ্বর। এটার একদম পরেই আন্টিরও জ্বর।
তো এটা শেষ হওয়ার পর তখন না, যেহেতু আকাঙ্ক্ষার ভাই ছোট ছিল, তো আকাঙ্ক্ষার ভাই আর আন্টি একটা অন্য ঘরে, মানে একটা অন্য ঘরে কি পাশের রুমটায় শুতো, আর আঙ্কেল তার পাশের রুমটায় শুতো। সেপারেটলি থাকতো। হ্যাঁ, যেহেতু একটা বেডে তো 4 জনের জায়গা হয় না, না কমফোর্টেবলি শুতে গেলে। তো এই ইনসিডেন্টটার পরে আঙ্কেল কি করে, একটা ফোল্ডেবল বেড কিনে আনে, দিয়ে ওরা ওই ঘরটাই অ্যাডজাস্ট করে ঘুমায়। মানে এটা ওই আন্টি আঙ্কেলকে বলেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আন্টি আঙ্কেলকে বলেছে এই ঘরটা। তারপরে আন্টি তার মাকেও বলেছে, মানে আকাঙ্ক্ষার দিদাকে। এবার আকাঙ্ক্ষার দিদা তখন বেঁচে ছিল, বাট আকাঙ্ক্ষার দাদু আর ঠাকুমা, মানে বাবার মা বাবা, তারা বেঁচে ছিলেন না। বাট আকাঙ্ক্ষার দিদা কিন্তু বেঁচে ছিল তখনও। আচ্ছা। বাট আকাঙ্ক্ষাদের বাড়িতে অতটা আসতো না। এবারে মানে ওই একটা ব্যাপার হয় না, না মেয়ের বাড়ি অত যাবো না, ওই রকম। এইটাও আমি কেন বললাম তুমি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। এটার পরের ইনসিডেন্টটা হচ্ছে একদম যে মেন ইনসিডেন্টটা তার আগের। তো একদিন আন্টি ঘুমাচ্ছে, ঠিক আছে। ওকে। এবারে ওরা যেহেতু 4 জনেই একটা ঘরে শুতো, তো ওরা না রুমটা একটু ভেজিয়ে রাখতো। তো আফটার দ্যাট দরজাটা যেহেতু ভেজিয়ে রাখতো, একটুখানি ফাঁকা থাকতো দরজাটা, ওখান দিয়ে আন্টি দেখতে পাচ্ছে দুটো চোখ, কোনো ফিগার না, কিচ্ছু না, দুটো লাল, মানে একদম পুরো রেড, বার্নিং রেড যেটা বলে না, বা বলতে পারো ব্লাড শট আইজ, ওই রকম দুটো চোখ। আন্টি কিন্তু দেখেছে ওটা, বাট আন্টি ফিল করেছে আন্টির মাকে, মানে আকাঙ্ক্ষার দিদাকে ফিল করেছে। হ্যাঁ, আন্টির মনে হচ্ছে যে ওটা আকাঙ্ক্ষার দিদা, বাট আন্টি দেখছে ওখানে শুধু দুটো চোখ, তাও আবার ওরকম। এটা খুবই পিকিউলিয়ার ব্যাপারটা। খুবই খুবই ফিল করছে, কিন্তু খুব একটা কাছের মানুষকে, বাট উনি দেখতে পাচ্ছে এমন একটা জিনিস যে উনি ওটার কাছে যেতে পারছেন না, বা চেনে না। হ্যাঁ, চেনেই না ওটাকে। আচ্ছা। এইটা গেল। আর ওখানে নাকি কোনো কিছু শোনেইনি উনি, মানে আন্টিকে কিছু বলেওনি, কিছুই হয়নি। স্লিপ প্যারালাইসিস যে জিনিসটা হয় না, বা বোবায় ধরা, আন্টি না নড়তে পারছে না চড়তে পারছে, জাস্ট দেখছে ওটা। বাট আন্টি ফিল করছে যে ওটা আন্টির মা, কিছু কিন্তু শোনেওনি, বাট আন্টি ফিল করছে ওটা আন্টির মা। এটা স্লিপ প্যারালাইসিসই মানে বলতে পারো। তো এই ইনসিডেন্টটা হয়ে গেছে, তারপর কিন্তু বেশ কয়েকদিন আর কিছুই হয়নি। তারপর একদিন কি হয়েছে, যেটা মেন ইনসিডেন্ট, যেটার পরে মানে ওরা সবাই ডিসাইড করে ওই বাড়িটা ছাড়তে বাধ্য হয়, আঙ্কেলের সাথে ঘটে। মানে এই পুরো ঘটনাটার মধ্যে কিন্তু আঙ্কেলের সাথে কিন্তু খুব একটা কিছু ঘটেনি, ওই ছাদের ব্যাপারটা বাদ দিয়ে। ওই ছাদের ব্যাপারটা বাদে। বাট এইবারে যেটা ঘটেছে, মানে ওটা আঙ্কেলের সাথে যে ঘটবে ওটা একদম পুরো আনএক্সপেক্টেড। ওকে। তো আঙ্কেল একদিন মাটন কিনে এনেছিল, ঠিক আছে। ওই ইনসিডেন্টটার পরে ওদের বাড়িতে কিন্তু এখন আর খুব একটা মাটন বলো বা ননভেজ বলো অতটা হয় না। ওকে। এই ইনসিডেন্টটার পরেই তো মাটন কিনে এনেছে, ঠিক আছে। দিয়ে এইবারে আন্টিকে রান্না করতে দিয়েছে, এবার আন্টিকে বলেছে যে একটু কয়েক পিস সরিয়ে রাখবে, আমি নিয়ে যাব বন্ধুদের সাথে, ওই নর্মাল যেটা হয় হাউস পার্টি, আমি নিয়ে যাব। তো তারপরে হচ্ছে এরকম ভাবে সরিয়ে রাখতে বলেছে, আন্টি যথারীতি সরিয়ে রেখেছে ওটা। আফটার দ্যাট আঙ্কেল যখন নিয়ে যাবে ওটা, আঙ্কেল বাইক চালাতো তখন, এখনো বাইক চালায়। তো আঙ্কেল জাস্ট বাইকটা নিয়ে বেরিয়েছে, আকাঙ্ক্ষা দরজাটা লক করে ভেতরে ঢুকেছে। আঙ্কেল ওই রাস্তাটা দিয়ে বেরিয়েছে, ওখান দিয়ে না যেতে গেলে একটা খুব জাগ্রত মন্দির পড়ে, খুব জাগ্রত, মানে একটা মনসা মা আছে ওখানে, মনসা মায়ের মূর্তি আছে। আর হচ্ছে তোমার আর আর জানি কি বললো, একটা মনসা মায়ের মূর্তি আছে, লোকনাথ বাবা আছে, আর শিব ঠাকুর আছে, ঠিক আছে। তো এবার ওইখান দিয়ে যাচ্ছে আঙ্কেল, ওখান দিয়ে যাবে। এইবারে আঙ্কেল যখন ওখানে ক্রস করেছে না,
মানে এটা পুরোটা মানে আমি যেহেতু জানি পুরোটা, আমি ওইভাবে বলছি। একটা এন্টিটি আঙ্কেলকে ফলো করেছে, ওকে 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 অ্যান্ড এন্টিটিটা ফিমেল। ওকে এটা কখন জানতে পেরেছি? এটা একদম লাস্টে গিয়ে জানতে পেরেছি এন্টিটিটা ফিমেল। তো আঙ্কেলকে ফলো করেছে, বাট আঙ্কেল যেহেতু এই মন্দিরটা ক্রস করে গেছে না, তো ওই এন্টিটিটা আর মন্দিরটা ক্রস করতে পারেনি। হুম 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 যেহেতু বললাম খুব জাগ্রত। এবারে আঙ্কেল কোথা দিয়ে যাবে বলতো? তখন এই যে আমাদের এই ইএম বাইপাসটা তখন মানে একদম পুরো মোটামুটি জঙ্গলই ধরে নাও। তখন এই স্টল টল কিচ্ছু ছিল না ওখানে। আচ্ছা আচ্ছা মানে গাড়ি ঘোড়া যেত, আর খুব অল্প যে একদম পুরনো যে দোকানগুলো হুম হুম হুম। ওইগুলো ছিল। ওখান দিয়ে গেছে বা পার্টি ঠার্টি করে ফিরেছে। ফেরার সময় এন্টিটিটা আঙ্কেলটাকে ধরে নেয়, পুরো একদম ক্যাপচার করে নিয়েছে। ধরে নিয়েছে মানে কি তুই পজেস করার কথা বলছিস? হ্যাঁ, পজেস করে নিয়েছে। তখনও পুরোপুরি পজেস না করতে পারলে আস্তে আস্তে করছিল। আচ্ছা হুম। তো এইবারে আঙ্কেল জাস্ট ঢুকেছে, ঠিক আছে, ঘরে। হুম আকাঙ্ক্ষা দরজা দিয়েছে। আঙ্কেলের নাকি শরীর খুব খারাপ লাগছিল। আঙ্কেল বিছানায় গিয়ে বসেছে, হুম বসে আছে, কিন্তু কিন্তু আঙ্কেলের মনে হচ্ছে আঙ্কেল বসে বসে পড়ে যাবে। হুম বসে বসেই মাথা ঘুরিয়ে পড়ে যাবে আঙ্কেলের মনে হচ্ছে। তো এইটার পরে আঙ্কেল তারপরে বমি করে, হুম খুব বাজেভাবে বমি করে। বমি করার আগের সিনটায় কি হয়, আন্টি যখন আঙ্কেলকে গিয়ে জিজ্ঞেস করেছে যে শরীর কেরম মানে লাগছে, মানে কি হয়েছে, জেনারেল যেটা জিজ্ঞেস করে, আন্টিকে তখন না ডিরেক্টলি বলেছে আঙ্কেল যে তোকে না, সরি, তোমাকে এইসব জানতে হবে না, হুম তুমি এখান থেকে সরে যাও। এদিকে ওরা বিহারি ফ্যামিলি, ওরা কিন্তু হিন্দিতে কথা বলে। হুম এই একটা ইনসিডেন্ট হলো, তারপর আঙ্কেল যে বমি করতে গেছে ওখানে। তো এবার আন্টিকে যেহেতু ওরকম একটা জিনিস বলেছে, এবার আন্টির যথারীতি খারাপ লেগেছে। খারাপ লাগাটাই খুব স্বাভাবিক। হুম আন্টিও কিছু বুঝতে পারেনি। তো এবার আকাঙ্ক্ষা গেছে, ঠিক আছে, আঙ্কেলকে ধরতে। এন্ড বমিটা কোন এরিয়াটায় করেছে বলতো? বললাম না একটা ব্যাকইয়ার্ড ছিল, একটা ব্যালকনি ছিল হুম 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 যেখানে বাসন মাজা হতো, ওই জায়গাটায়। হুম তো ওইখানটায় বমিটা করেছে। তো তখনও যখন আন্টি গেছে, তখনও নাকি আন্টির দিকে আমার পুরো রাগি রাগি চোখ করে বলছে, আবার এসেছিস তুই? এবার আর তুমি না, এবার তুমি থেকে ডিরেক্ট তুই। ওকে ওকে তো তারপরে তো আন্টি চলে গেছে রেগে ঠেগে। মানে ভাবছে Uncle- শরীর খারাপ হয়েছে সামলাতে আসছে আর আমাকে এরকম ভাবে বলছে। হ্যাঁ, এবার আন্টি তো আর জানে না না যে এরম এরম ব্যাপার। তারপরে আঙ্কেল এসে সোফায় বসেছে, আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে ওখানে আঙ্কেলের সামনে। হুম, আকাঙ্ক্ষার দিকে নাকি হা করে তাকিয়ে আছে আঙ্কেল, আর আঙ্কেলের চোখগুলো নাকি পুরো লাল। আচ্ছা তুমি একটা কথা ভাবো, তোমার বাবা তোমার সামনে বসে আছে, হুম তার চোখ দুটো পুরো লাল, সে একটা খুব ক্রিপি ভাবে তোমার দিকে তাকিয়ে হাসছে। হাসছে। হাসছে উইদাউট এনি রিজন, কোনো কথাবার্তা নেই, কিছু না, উইদাউট এনি রিজন হাসছে। হাড় হিম হয়ে যাবে তাহলে। তাও আবার তোমার ওরকম একটা নিজের একটা মানুষ, তোমার বাবা। আর আমার বাবা যেরকম যা ফানি, আমার বাবা যদি কোনোদিনও ওইরকম ভাবে ইসে করে, আমি বুঝেই যাবো যে ব্যাস হয়ে গেছে। হুম তো আকাঙ্ক্ষার বাবাও আকাঙ্ক্ষার সাথে সেরকম ছিল, মানে একদম পুরো চিল। এবার ভাবো আকাঙ্ক্ষার তখন কি অবস্থা হয়েছে। এবার আকাঙ্ক্ষাও ভেবেছে যে নর্মাল, হয়তো ওর বাবা ইয়ার্কি মারছে ওর সাথে। আকাঙ্ক্ষা জিজ্ঞেস করেছে কিয়া হুয়া পাপা, হিন্দিতে। আঙ্কেল নাকি ওরকম হাসতে হাসতে বলেছে কিছু না, হিন্দিতে না বাংলাতে? বাংলাতে। তখন আঙ্কেলের বাংলা শুনে কেউ বলবেই না যে আঙ্কেল বাংলা বলতে পারে, এরকম ভাবে বলেছে বাংলাগুলো। কেউ বলবেই না, মানে একটা যে হয় না হিন্দি থেকে বাংলায় বলে, তাও ওটা টান তো থাকে না, টানটুকুও নেই।
তারপর তো এটার পরে কি হলো, আন্টি আসলো, ঠিক আছে, আঙ্কেলের সামনে। তখন আন্টিকে লিটারালি চিৎকার করে বলেছে যে তুই আবার এসছিস, তুই এখান থেকে সরে যা, কিন্তু তোকে আমার একদম সহ্য হচ্ছে না, ফালতু মহিলা একটা। আচ্ছা 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 এটার পর আন্টির খটকা লাগে। এবার আন্টিদের বাড়িতে না, তখন সেই আন্টিটা কাজ করতো, তিনি একটা মুসলিম মহিলা ছিলেন। যার মেয়ের সাথে ওই প্রবলেমটা না না না, ওটা আলাদা। ওটার উনি পরে তো যিনি আগে কাজ কাজ করতেন। করতেন, আর ইনি হচ্ছে যে মানে এই সিচুয়েশন গুলো ঘটছে তখনও কাজ করে বাড়িতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এবার তিনি মুসলিম ছিলেন। এবার উনি না এরকম এই ঝাড়ফুঁক এগুলো করতো। এবার আমি ঠিক ইন ডিটেল জানি না যে উনি অ্যাকচুয়ালি সোলেমানি তন্ত্র করতো কিনা, বাট উনি এরকম কিছু একটা করতো, ঠিক আছে। হুম হুম সেই আন্টিকে কল করে ডাকে, হুম হুম সেই আন্টি অনেক রিচুয়ালস ইসে করে, তারপর জল পোড়া দেয়, একটা তেল দিয়েছিল, তেলটা হয়তো কিছু মন্ত্র কিছু ইসে করে দিয়েছিল, ওই তেলটা বলেছিল আঙ্কেলের মাথায় দিতে। তারপরে একটা তোমার কবচ টাইপের একটা বানিয়ে দিয়েছিল, ঠিক আছে, অন স্পট হুম 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 বলেছিল ওটা সবাইকে পরে নিতে, কালো কার দিয়ে পরে নিতে। হুম তারপরে হচ্ছে আন্টিকে বলেছিল ধুনুচি হয় না, ধুনুচি, হুম হুম ধুনুচির মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, ধূপ টুপ দিয়ে পুরো ঘরটা পুরো ধুনো দিতে, আচ্ছা আচ্ছা আর আঙ্কেলকে ধূপ দেখাতে। আর এই কাজটা যখন আন্টি করবে তখন যেন সবাই একটা রুমে থাকে, কেউ যেন রুম থেকে না বেরোয়। হুম হুম এই জিনিসটা ঘটে গেল। তারপরের দিন ওই আন্টি যখন কাজে আসে, তখন আকাঙ্ক্ষার মাকে বলে যে ওই এন্ট্রিটা নাকি আবার আন্টির ওখানেও গেছিল। আন্টির ওখানে মানে যে ঝাড়িয়েছে? হ্যাঁ, আন্টির বাড়ির ওখানেও গেছিল। এবার আমি না ঠিক এই ব্যাপারটা জানি না, মানে ওনারা কি কনভারসেশন করতে পারে মানে এন্ট্রিদের সাথে? ফিল তো করতেই পারে হয়তো। হ্যাঁ, হুম তো মানে ওখানে নাকি কনভারসেশনে নাকি ওই এন্ট্রিটা মানে আন্টিটা নাকি জানতে পেরেছে যে ওই এন্ট্রিটার আঙ্কেলকে খুব পছন্দ হয়ে গেছিল, আঙ্কেলের ওপর নাকি ওর অনেকদিন ধরেই নজর ছিল। এবার আঙ্কেলকে নাকি সেই দিনকে একদম পুরো নিয়েই যেত। কিন্তু বাড়ির যে ব্যাপারটা সেটা একদম পুরো আনক্লিয়ার, সেটা এখনো কিচ্ছু ক্লিয়ার হয়নি। বাট সেই এন্ট্রিটা ওই গ্রেভিয়ার্ড থেকেই এসেছিল, ওই কবরস্থান থেকেই এসেছিল। মানে তুই বলতে চাইছিস বাড়িতে যেরকম ব্যাপার ছিল সেটা তো ছিলই, হ্যাঁ। কিন্তু বাড়ির বাইরে যখন মানে তোর আঙ্কেল বেরিয়েছিল হুম। তখন হি গট পজেসড বাই আনাদার ওয়ান। হ্যাঁ, তখন হি গট পজেসড বাই আনাদার ওয়ান। এবারে বাড়িতে এবার এটা কে ছিল এটা এখনো একটা রহস্য। বাট সে কাউকে থাকতে দেয়নি। তুই আমাকে একটা না, কথা, সে কাউকে থাকতে দেয়নি, সে কিন্তু কাউকে ফিজিক্যালি কিছু হার্ম করেনি, বাট এক্সিস্টেন্স বুঝিয়েছে। তুই হ্যাঁ একটা কথা বলছিলি যে একটা চোখ দেখতে পেয়ে, দুটো চোখ দেখতে পেয়েছিল, হ্যাঁ। ব্লাড রেড। হুম। দেখার পর মনে হচ্ছিল Bloodshot eyes। মায়ের মা, মানে তোর আন্টির মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বিষয়টা কি? বা তুই বলছিলি আন্টির মা বাড়িতে আসেন না, এটারই বা কারণটা কি? আন্টির মা বাড়িতে আসেন না, ওই যে একটা তোমার ওই অর্থোডক্স একটা মেন্টালিটি থাকে না, যেটা বলছিলি যে মেয়ের বাড়িতে আসবো না, এছাড়া হ্যাঁ আর মেয়ের কোনো ব্যাপার বাড়িতে ছিল? বেশি যাব না, মানে আগেকার দিনে যেটা হয়। হ্যাঁ তো এরকম একটা ব্যাপার ছিল। আর ওই যে রেড যে আইসটা, হুম চোখ দুটো আন্টি দেখতে পেয়েছে, বাট হয় না তুমি ধরো দেখছো একটা জিনিস কিন্তু তুমি ফিল করছো আরেকটা জিনিস, হুম 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 ওই রকম। ধরো আমি এটা বলছি কোনো এক্সপ্লেনেশন পেয়েছে? না, এটা এই এই যে বাড়িতে যে ইনসিডেন্ট গুলো ঘটেছে এটার কোনো এক্সপ্লেনেশন পাইনি। ওখানের এরিয়ার লোকজনরাও কোঅপারেট করেনি এটা বলার সময়, শুধু তারপরে এইটুকু কি বলেছে হয়? যে ওখানে নাকি যারা এসছে তাদের সাথে এরকম কিছু না কিছু একটা হয়েছে, আর ওই বাড়িতে কেউ টিকতে পারে না। আর যেটা তুই বলছিলি যে এই ইনসিডেন্টটা হলো, তোর আঙ্কেলের যে পজেস হ্যাঁ, হলো, এই আঙ্কেলের কিছু ব্যাপারটা মনে কি নেই। হলো? আচ্ছা, মনেও নেই এটার? না, আঙ্কেলের কোনো আইডিয়াই নেই। আঙ্কেল ভেবেছে আঙ্কেল হয়তো ঘুম থেকে উঠেছে, কারণ ওই যে সরি, ওই আন্টিটা যে ওরকম জল পোড়া তেল পোড়া দিয়ে গেল, তারপরে ওই ধূপ টুপ দেখানো হলো,
ওটার পর আঙ্কেল পুরো ঝিমিয়ে গেছিল। আচ্ছা, এরপরে কি হলো? তারপরে আঙ্কেলের কিচ্ছু মনে নেই। ওই ইনসিডেন্টটা হওয়ার পরেই ওরা ওই বাড়ি ছাড়তে বাধ্য হয়। তাও ওদের বাড়ি খুঁজতে টাইম লেগেছিল, মোটামুটি 1-2 সপ্তাহ লেগেছিল। এবার ততদিনে আন্টির কিন্তু স্বপ্ন পুরো কন্টিনিউ আসতেই থাকে। কি স্বপ্ন আসতো? ওই তো একই, তোরা এই বাড়ির থেকে চলে যা, তোদেরকে আমি থাকতে দেবো না। আর ঘুমানোর সময় মুখের সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এটাও বুঝতে পারতো? না, তারপরে আর ওই জিনিসটা বুঝতে পারেনি, ওটাই একবারেই ফিল করেছে। আচ্ছা আচ্ছা। আন্টি শুধু এই আওয়াজটা শুনতো। তারপর সেখান থেকে বেরিয়ে যায়? হ্যাঁ, তারপর সেখান থেকে তুই ওই বেরিয়ে যায়। বাড়িটাতে তারপরে গেছিলি কখনো ছোটবেলায়? না, আমি ওই জায়গাটায় যাইনি, বা হয়তো অনেক ছোটবেলা গেছি, আমি জানি না, এরকমও হতে পারে। বাট হ্যাঁ, ওই জায়গাটা এমন একটা জায়গায় যেখানে হয়তো সবারই এখন যাতায়াত আছে। তুইও যাস ইনফ্যাক্ট? যেতাম, অ্যাকচুয়ালি যেতাম, মানে ওই জায়গাটায় না গেলেও ওই জায়গাটা অনেকটা কাছাকাছি একটা জায়গায় যেতাম। আচ্ছা, এই কেসটা তো আমরা শুনলাম, কিন্তু তুই আমাকে যেটা বলছিলি সায়ন্তী, সেটা হচ্ছে যে তোর নিজের বাড়িতে তুই থাকিস কোথায় পাই তোকে? আমি হচ্ছে তোমার বললাম না, গল্ফ গ্রিন আর বিজয়গড়ের, মানে আমি তোমাকে বলছি এক্স্যাক্টলি, গল্ফ গ্রিন শেষ হচ্ছে, বিজয়গড় শুরু হচ্ছে, এরকম। আচ্ছা, তো সেই বাড়িতে তোর নিজের সাথেও বেশ কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবার সেটা পার্টিকুলারলি কিসের জন্য ঘটনাটা শেষ অব্দি গেলে আমরা হয়তো বুঝতে পারবো, বাট কি ঘটেছে তোর সাথে? হ্যাঁ, তো প্রথম যে ঘটনাটা আমি বুঝতে পেরেছি, মানে আমার ঠিক লাগেনি, সেটা হচ্ছে একদিন রাত্রেবেলা, তার পরের দিন আমার এক্সাম ছিল, সাইকোলজি এক্সাম ছিল। এটা কবে? এটা হচ্ছে তোমার, আমি তোমাকে বলছি, আজ থেকে 1 মাস আগে ধরে নাও। 1 মাস আগে আমার সাইকোলজি এক্সাম ছিল। তো এবার আমি পড়ছি খাটে বসে রাত্রেবেলা, আমার একটু রাত্রেবেলা পড়ার একটু স্বভাব আছে। আচ্ছা। তো আমার না হঠাৎ করে খুব একটা ক্রিপি একটা ফিলিং হলো যে কেউ আমাকে দেখছে। ওকে ওকে। কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, এরকম হচ্ছে, বাট আমি পড়ছি, আমি অতটা খেয়াল করিনি ওই দিকটায়। তো এইটার পরে আমি পড়তে পড়তে আমি বুঝতে পারলাম যে আমার রুমের যে দরজাটা, আমি ওটার দিকে পেছন করে, মানে আমি বসে আছি, আমার পিঠটা ওই দিকে দরজার দিকে, আর হচ্ছে আমার মাথাটা হচ্ছে দেওয়ালের দিকে। আমি পড়ছি, আমার মনে হলো কেউ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু হয় না। এখন অনেকেই বলবে যে তোমার মা হয়তো দাঁড়িয়ে আছে, বাবা হয়তো দাঁড়িয়ে আছে, বাট মা বাবা দাঁড়িয়ে থাকলে তো বোঝা যায় যে না, এটা আমার মা বা বাবা দাঁড়িয়ে আছে। এটার পরে হচ্ছে তোমার এই জিনিসটা আমার সাথে পরপর 2 বার হলো, কেউ নেই। সেকেন্ড টাইম যখন হলো, আমি দরজাটাকে ভেজিয়ে দিলাম। বেশিক্ষণ না কৌস্তবদা, কতক্ষণ হবে, 5-10 মিনিট হয়েছে আমি এসে বসেছি, দরজাটা আপনা আপনি খুলে গেল। আমার ঘরের দরজাটা কিরকম, ওটা ভেজিয়ে দিলেও না, কেউ যদি ওই দিক থেকে ধাক্কা না মারে ওটা খুলবে না। তো ওটা আপনা আপনি খুলে গেল, এন্ড যে রাশ, মানে একদম পুরো ধাক্কা মেরে যে খুলেছে ওই রকম না, মানে আস্তে করে খুললো, কেউ একটা উকি মেরে দেখলো, আবার আটকে দিল, মানে এরকম একটা ব্যাপার হয় না, ওই রকম ভাবে ধাক্কা মেরেছে। এবার আমার বাড়িতে একটা পেট ডগ আছে, ও ছিল মা বাবার কাছে, মা বাবার কাছে ঘুমাচ্ছিল। আমি ভেবেছি ও এসছিল। এবার আমি জিজ্ঞেস করলাম যে, ওর নাম হচ্ছে লিও, আমি বললাম যে লিও তুই আসলি? দেখলাম যে কোনো ইসে নেই, মানে ও তো কথা বলতে পারে না, বাট যদিও মানে ওকে এমনি ভাবে ডাকলে না ও সামনে আসে। দেখলাম যে কেউ নেই, আমি না উঠে এ ঘরে আসলাম। এ ঘরে আমি এসে দেখছি লিও পুরো অঘরে ঘুমাচ্ছে। এটা যাদের যাদের পেট আছে তারা জানবে যে কুকুর অনেকক্ষণ ধরে ঘুমালে তাদের নাকটা পুরো শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এন্ড তারপরে ওরা যদি কিছুক্ষণের জন্য ওঠে তাহলে নাকটা ভিজে যাবে আবার, ওকে, এরকম ভেজা থাকে। লিওর নাকেও আমি টাচ করে দেখেছি, লিওর নাক পুরো শুকনো।
মানে ঘুমোচ্ছিল? হ্যাঁ, ও পুরো ঘুমাচ্ছে, ও ওই ঘরে যায়নি। অ্যান্ড আমার মা বাবা নিশ্চয়ই গেলে আমাকে বলবে, তাই না? আমার মা বাবা নিশ্চয়ই ফ্র্যাকশন অফ সেকেন্ডস ওখান থেকে সরে যাবে না। তারপর? তারপরে হচ্ছে এইটাও হলো। এবার আমার কি মনে হলো, আমি না হনুমান চালিসা চালিয়েছিলাম। তারপর কিন্তু সবকিছু একদম পুরো নর্মাল যাচ্ছিল, এভরিথিং ওয়াজ নর্মাল। এই ইনসিডেন্টটার কিছুক্ষণ পরে, মোটামুটি 1-1.5 ঘন্টা পরে, আমার মনে হলো আমার রুমে 2টো লাইট আছে। একটা লাইট আমি বন্ধ করে দিই, কারণ ওটা কোনো কাজে লাগছে না। বন্ধ করে দিলাম আমি। এবার আমার মনে আছে ওই লাইটটা বন্ধ করার সময় আমি একবার ভুল করে ফ্যানের সুইচে হাত দিয়ে দিয়েছি। এবার আমাদের এদিকটায় না গলফ ক্লাবটা আছে, তো তো ঠান্ডা পড়ে একটু। ফাঁকা জায়গা, ডেফিনেটলি। হ্যাঁ, তো তারপরে আমি তো ফ্যান ট্যান সব বন্ধ করা, আমার জানলা। এবার এই দরজা খোলার ব্যাপারটা কেউ বলতেও পারে যে জানলা দিয়ে হাওয়া আসতে পারে, তাই খুলে গেছে। ঘরের তো প্রত্যেকটা জানলা লকড, তো কোথা দিয়ে হাওয়া আসবে? এবার আমার মনে আছে ফ্যান আমি অফ করেছি, আমি সুইচ বোর্ড থেকে খাট অব্দি এসছি, আমার কিচ্ছু মনে হয়নি। আমি যেই বিছানায় বসেছি 3-4 মিনিট হয়েছে, তারপর আমার মনে ঠান্ডা লাগছে, আমি ওপরে তাকিয়ে দেখি ফ্যান চলছে। বাট তোর মানে একদম মনে আছে তুই ফ্যান চালাসনি? আমার পুরো স্পষ্ট মনে আছে ফ্যানের সুইচটা দিয়েছি আর অফ করে দিয়েছি। আচ্ছা, আমার একদম পুরো পুরো স্পষ্ট মনে আছে, কারণ আমি একটা সুইচ নিভিয়েছিলাম, তারপর লাস্টে আমি একটা সুইচ জ্বালিয়েছিলাম। ফার্স্টে ফ্যানের সুইচটা ধরো আমি দিলাম, ঠিক আছে, তারপর ওইটা নিভিয়েছিলাম, তারপর আমি আবার লাইটের সুইচটা আবার জ্বালিয়ে দিয়েছিলাম অফ করে। তো এরকম একটা ইনসিডেন্ট গেল। এটার পরে আর কিছু হয়নি ওই রুমে। আমি না এসে আমার ভয় লাগছিল বলে আমি মা বাবার রুমে এসে শুয়ে পড়েছি। তারপর আমার কন্টিনিউ, মানে যতক্ষণ না আমার ঘুম এসছে, আমার কন্টিনিউ মনে হচ্ছে আমার দিকে কেউ একটা ঝুঁকে তাকিয়ে আছে। আমি আর চোখ খুলিনি। আমি ওই মানে ওরম ভাবে চোখ বন্ধ করে আমি কখন ঘুমিয়ে গেছি আমার কোনো আইডিয়া নেই, বাট আমি আর তাকাই আর নি চোখ খুলে। আমার পুরো স্পষ্ট মনে হচ্ছে কেউ এরকম ভাবে আমার দিকে পুরো ঝুঁকে তাকিয়ে আছে। আমি চোখ খুলে আমার মুখের সামনে কাউকে আমি একটা দেখতে পাবো। এরকম একটা ইনসিডেন্ট গেল। তারপরে আরেকটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। তোরসাদির যে ঘটনাটা বলেছিলে না কয়েকদিন আগে, সেই ইনসিডেন্টটা আমি শুনেছিলাম বলতে কি, ওই মুখোশের ব্যাপারটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যেখানে মুখোশের ব্যাপারটা ছিল। তো ওখানে ওই ইনসিডেন্টটা শুনতে শুনতে ভিডিও রেকর্ড করছিলাম। ভিডিও রেকর্ড করছিলি বলতে? মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একদম স্টার্ট করেছি, তো ওটার জন্য ভিডিও রেকর্ড করছিলাম। আচ্ছা আচ্ছা। আফটার দ্যাট আমি বুঝলাম না কি হলো, আমি যেটাকে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ঠিক আছে, ওটা একটা কাঠের একটা জিনিস, ওটা হুট করে পড়ে গেল আমার ওপরে। তোর ওপরে? সরি, হ্যাঁ, হুট করে পড়ে গেল আমার ওপরে। যে জিনিসটা আজ পর্যন্ত মানে এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, ওটা হুট করে সেই দিনই কেন হবে? এন্ড এইরকম কোনো জায়গাই নেই যেটা পড়ে যেতে পারে, মানে ওটা পড়ার কোনো চান্সই নেই, হুট করে পড়ে গেল। এটা একটা হলো। তো কিছুক্ষণ পর ভিডিও বানাচ্ছি, RGB লাইট যেগুলো হয় না, 2টো লাইট ইউজ করি আমি। একটা হচ্ছে বড়, যেটা মেন সোর্স অফ লাইট, রিং লাইটটা, বড় রিং লাইট, আর একটা হচ্ছে একটা RGB লাইট। আচ্ছা। RGB লাইটটা দেখি হুট করে ফ্লিকার করতে শুরু করলো, আর ওটা কিন্তু আমি নতুন কিনেছি, এরকমও না যে অনেকদিন হয়ে গেছে বলে লাইটটা এরকম হচ্ছে। লাইটটা লিটারালি ফ্লিকার করতে শুরু করলো, জ্বলছে নিভছে কন্টিনিউ। তোমার ঘটনাটা আমার কম্পিউটারে চালানো ছিল,
হ্যাঁ কম্পিউটারেই চালানো ছিল, কারণ আমার ল্যাপটপটা সার্ভিসিং এ দেওয়া ছিল তখন। একটা ঘটনাটা কথা বল। কম্পিউটার হ্যাঁ বলে চালা নে, হ্যাঁ বলে নে, তারপর বলছি। হ্যাঁ কম্পিউটারের স্ক্রিন জানো মাঝখানে একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, তোমার ঘটনা চলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি। অডিওটা পাচ্ছিস বাট ভিডিওটা দেখতে পাচ্ছিস না। হ্যাঁ স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে গেছে। স্লিপ আমি মোডেও যে তো চলে যেতে পারে। হ্যাঁ স্লিপ মোডেও তো চলে যেতে পারে। ওটা স্লিপ মোড নেই, আচ্ছা, ওটা ওরম হয় না, মানে ইউটিউবে চালিয়েছিলাম তো আমি এরকম অনেক হয়েছে, ইউটিউবে চালিয়ে আমি ঘুমিয়েও পড়েছি, বাট বাট আমি উঠে দেখেছি আমার স্ক্রিনটা এটলিস্ট আছে। কারণ ইউটিউবে দেখবে চলতে থাকে না ঘটনাগুলো একটার পর একটা, আর তোমার ঘটনাটা তখন পুরো স্টার্টিং ছিল, স্টার্টিংও ঠিক না, মিডিল, হ্যাঁ মিডিলের কাছে, মানে জাস্ট কথাটা বলা শুরু করেছে তখন এই ইনসিডেন্টটা হয়েছিল, কম্পিউটারের ইনসিডেন্টটা। আর স্লিপ মোডে থাকলে ধর আমাকে তো ওটা গিয়ে অন করতে হবে না, ওটা আপনা আপনি আবার ঠিক হয়ে গেছে। কম্পিউটারটা এখন বিন্দাসই চলছে, আর ওরকম কোনো ব্যাপার হয় না। ওকে, তারপর এগুলোই হয়েছে আপাতত আমার সাথে। আমি আর তোর এই জিনিসটা মনে হয় না যে তুই হ্যালুসিনেট করছিস বা হ্যালুসিনেট করছিলি বলে এগুলো হচ্ছে? হতে পারে, দেখো মনে হয়েছে আমার এটা যে আমি হ্যালুসিনেট করছি, বাট এতগুলো জিনিস তো পরপর তো হতে পারে না না। ওকে ওকে ওকে, হতেও পারে আমি হ্যালুসিনেট করছি, আবার নাও হতে পারে। মেনলি এই ঘটনাটার সাথে, মানে প্রথম যে ঘটনাটা তুই জানালি হ্যাঁ সেটার সাথে আমাদের আরেকটা ঘটনা শোনার প্ল্যান ছিল। হ্যাঁ 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 সুন্দরবনের একটা ঘটনা। হ্যাঁ, সেটা হচ্ছে তোর টিচারের যে ঘটনাটা। হ্যাঁ আমার আজকে- টিচারের ফ্রেন্ড, মানে টিচারের ফ্রেন্ডসদের গ্রুপের। আচ্ছা, অ্যাকচুয়ালি রেকর্ডিং যেহেতু কালকে আমরা করতে পারি না, আজকে তুই রেকর্ডিং করছিস, হুম ওনার পড়াতে আসারও কথা ছিল, এবার তুই পড়তে বসিস নি, এখন হ্যাঁ। রেকর্ডিং করছিস। হ্যাঁ আর এই সূত্রেই মানে ঘটনাটা জানতে পারা যে হ্যাঁ 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 টিচারের সাথেও কিছু একটা ব্যাপার রয়েছে। আমি এক্স্যাক্টলি। চাই যে তুই ওই পার্টিকুলার যে ঘটনাটা রয়েছে সেটাও শেয়ার কর। হ্যাঁ নিশ্চয়ই। তো তোর এটা না মানে খুব weird মানে ঘটনা একটা, এটা। হ্যাঁ খুব উইয়ার্ড একটা ঘটনা, মানে খুব ডিস্টার্বিংও বলতে পারো। হুম 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 হুম, বাট হ্যাঁ ঘটনাটা সত্যি স্পাইন চিলিং। বল। তো আমার যে টিচার আছে তাদের ফ্রেন্ডসের গ্রুপ, ঠিক আছে, হুম হুম, একটা শীতকালে সুন্দরবন ঘুরতে গেছিল। আচ্ছা, তারা গেছিল 5 জন মিলে, ফিরে এসছে 4 জন। 4 জন? গেছিল কিন্তু 5 জন, বাট ফিরে এসছে 4 জন। কি হয়েছিল? বলছি, এন্ড এরকমও না যে 4 জন এসছে, একজন যে সে ওখানেই শেষ হয়ে গেছে। মারা গেছে? হ্যাঁ বলছি আমি, সুন্দরবনে দেখবে অনেক মানে সিনারি গুলো না খুব সুন্দর, হুম খুব হুম সুন্দর সুন্দর ফটো আসে। হুম, তো ওই ফ্রেন্ডস এর গ্রুপটা ডিসাইড করেছিল সুন্দরবন যাবে, সবাই যায়ও, খুব সুন্দর করে ঘোরেও। আসার 2 দিন আগে তারা ফটোশুট করছিল একটা জায়গায়। আচ্ছা, তো নর্মাল ক্যামেরাতে তুলছিল, ফোনের ক্যামেরাতে না কিন্তু। এবার আমার ওটা ইন ডিটেল জানা নেই ক্যামেরার কি মডেল ছিল, হুম, বাট ক্যামেরাতে তুলছিল। এবারে মানে আমার যে টিচার, সে আর তার বেস্ট ফ্রেন্ড একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর আরো 2 জন যে গেছিল, ওই দিদিটা আর ওই দিদিটার যে ফ্রেন্ডটা, মানে সবাই ফ্রেন্ডস, ঠিক আছে, মানে একটা ফ্রেন্ডের গ্রুপে গেছিল। হুম হুম, আর আমি তাদের নামটা মেনশন করছি না এখানে, ওকে, আর ধরো ওরা 2 জন ওখানে দাঁড়িয়ে আছে। হুম এবারে একটা দিদি আরেকটা দিদির ফটো তুলছিল হুম হুম, ক্যামেরাতে। আউট অফ নোওয়্যার ফটো তুলতে তুলতে সাডেনলি পড়ে যায়, তার হার্ট অ্যাটাক হয়ে যায় অন স্পট, আচ্ছা, স্পট ডেড পুরো, কি বলছিস, সেভাবে মারা গেল? পুরো স্পট ডেড।
এরকমও না যে তার শরীর খারাপ করছিল, সে পুরোপুরি স্পট ডেড হয়ে গেছে ওখানে। তারপর অ্যান্ড যখন স্পট ডেড হয়েছিল তার চোখগুলো পুরো খোলা ছিল, যেন সে মানে একটা খুব খুব মানে খুব ভয়ের কিছু একটা দেখে বীভৎস লেভেলের ভয় পেয়েছে এরকম মনে হচ্ছিল। এই ইনসিডেন্টটার পর পিকচার গুলো যখন হোয়াইট ওয়াশ হয়ে আসে, তখন দেখা যায় যে যার ফটো তুলছিল না, হুম এডিটার ফটো তুলছিল, তার পেছনে একটা মানে কালো ঠিক না, মানে কালো বললেও তো মানে একটা সাদা একটা ফিগার, মেল ফিগার দাঁড়িয়ে আছে, একটু লম্বা একটা ফিগার দাঁড়িয়ে আছে। হুম তার শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে, চোখগুলো পুরো লাল। পিকচারটা যখন হোয়াইট ওয়াশ হয়ে আসে তখন এইটা বোঝা যায়। মানে বাট বল। হ্যাঁ বলো, তুমি বলে নাও। মানে বেসিক্যালি ওর পেছনে কেউ একটা ছিল। হ্যাঁ, যাকে সেই দিদিটা দেখতে পেয়েছে, যা স্পট ডেড হয়েছিল। মারা গেল খুব। হ্যাঁ একদম পুরো অন স্পট, মানে একটু টাইম দেয়নি। মানে এরকম জঙ্গল বা এরকম টাইপের জায়গাগুলোতে না বেশ কিছু কিছু এমন জায়গা থাকে, লোকাল যারা রয়েছে তারাও যায় না ওই জায়গাগুলোতে। হ্যাঁ এক্স্যাক্টলি। এন্ড সুন্দরবনের আমি একটা ঘটনা শুনেছিলাম, ওটা পূর্ণিমাদি বলেছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ মানে তুই আজকে যে ঘটনাগুলো শেয়ার করলি, ঠিক আছে, হ্যাঁ এবং তোর সাথে কালকেও যে ঘটনাটা ঘটে গেল, হ্যাঁ মানে সত্যি বলছি স্পাইন চিলিং। আর মানে পালনচোর ওখানের যে ব্যাপারটা, ওটা খুবই ডিস্টার্বিং একটা ঘটনা। হ্যাঁ খুবই ডিস্টার্বিং, লাইক ওটার কোনো কনক্লুশন নেই। দেখ, ইনভেস্টিগেশন হবে তখন জানা যাবে, বাট হ্যাঁ বাট এরকম ইনভেস্টিগেশন নৃশংসভাবে- করারই তো জায়গা দেয়নি, এনটিটিটা তো ইনভেস্টিগেশন করারই তো জায়গা দেয়নি। হয়তো মানে কেউ বলতে চাইতো না। তুই সুন্দরবনের কথা বলছিস? না না, ইনভেস্টিগেশন যেটা বললে আকাঙ্ক্ষার কেসটায়, আকাঙ্ক্ষার কেসটার কথা বলছি না আমি। তাহলে এই যে এইটা সুন্দরবনেরটা, না, তোর সাথে যেটা কালকে হলো। ও আচ্ছা, আমার সাথেও এটা, হ্যাঁ ওটা তো ইনভেস্টিগেশন তো এখনো চলছে। তবে তো জানা গেল, মানে নৃশংস কেস। আর তুই যে এটার মাধ্যমে কোনোভাবে এফেক্টেড হয়েছিস সেটা মানে আমি ভাবছিলাম কালকে, কারণ তোর সাথে আই থিঙ্ক তুই অনেকটাই ছোট বয়সে তুই করে কথা হ্যাঁ বলছিস। মানে তোর সাথে খুব বেশি দিন, মানে কদিন হবে, জাস্ট 2-3 সপ্তাহ তুই আমাকে আগে যোগাযোগ করেছিস। হ্যাঁ সত্যি মানুষের লাইফে এমন কিছু হয়, মানে যাই হোক। লাইক আমিও এটা এক্সপেক্ট করিনি যে এটা মানে ওই কারণের জন্যই হবে, বাট তাছাড়া আর কি কারণ হতে পারে, কারণ ওখান দিয়ে এতবার গেছি এসছি, কোনোবার এরকম হয়নি। ওকে, সাবধানে থাক, হ্যাঁ ঠিক আছে? এন্ড থ্যাঙ্কস তোর ঘটনাগুলো শেয়ার করার জন্য। ওয়েলকাম। এন্ড ঠিক আছে। আমাকেও এটা মানে বলার একটা অপরচুনিটি দিয়েছো, সেটার জন্য থ্যাঙ্কস। ওকে, চল, টেক কেয়ার আর সাবধানে থাক। ওকে, হ্যাঁ হ্যাঁ, খুব টাটা। তাড়াতাড়ি আবার কথা হচ্ছে। হ্যাঁ এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আজকের এই এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগলো, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরও ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।